হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আগের দিন তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। আমি যখন আম কুড়োতে যাই তখন নজরে পড়ে এই আলুটা, আর এই আলুটা দেখার সঙ্গে সঙ্গে ছোটোবেলায় আমরা এই আলুকে নিয়ে কি কি করতাম সেই ঘটনাগুলো চোখের সামনে ভেসে আসতে থাকে। সেগুলো তো আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর দেখো, আমি ভাবলাম কেননা এটাকে খুব যত্ন সহকারে লাগিয়ে দেওয়া যাক। জানি বকা খাবো, কারণ এটা একটা জংলি গাছ, তাই। কিন্তু ঠিকই আছে। আর এই দেখো, এই দুটো যে পাতা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার সেই পিকক জিঞ্জারের গাছ। আর এটা দেখছো, এটা হচ্ছে আমার প্রিয় একটি তুলসী গাছ, যেটাকে আমি খুব শখ করে এই পটের মধ্যে লাগিয়েছিলাম। এই পটের ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখেছো, কিন্তু ঝড়ে, আগের দিন রাতের বেলায় ঝড়ের তাণ্ডব একে ওপর থেকে ফেলে দেয় এবং পড়ে গিয়ে পুরো ভেঙে যায়। তাই ভাবলাম তুলসী গাছটাকে অন্তত বাঁচিয়ে রাখা যাক। তার জন্য একটা জায়গা করে দিলাম এবং সেখানে তাকে বসিয়ে দিলাম। হ্যাঁ জানি, তাকে দেখলে সেই পটটির কথা মনে পড়বে, কিন্তু আমি খুশি যে সে বেঁচে আছে। আর এই দেখো, এই জায়গাটা ঘাসে এবং জংলি লতায় ভর্তি হয়ে আছে। একে পরিষ্কার করতে হবে আজকে আমাকে। আর এখানে দুটো বট গাছ ছিল, যার মধ্যে একটা বট গাছকে আমি আশ্রয় দিয়েছি, ভেবেছি যে কখনো না কখনো কাজে জরুর আসবে। আর তারপরে ক্লিন করার পরের অবস্থাটা দেখো, সত্যি কি সুন্দর লাগছে না দেখতে। অনেক দিন ধরে গাছের কোনো যত্নই আমি নিতে পারিনি, তাই এবার ভেবেছি যে না, গাছের যত্ন নিতে হবে। গাছগুলোতে বেগুন ধরতেও শুরু করেছে, আর গাছগুলোতে শীত এবং রোদ প্রপার না পাওয়ার জন্য গাছগুলোর এই অবস্থা। এই কথাটা আমি তখন বুঝতে পারলাম যখন একটা দিদা আমাদের বাড়িতে এসেছিল আর আমাকে বলছিল যে এইগুলো তো এখন বেগুন ভেন্ডি ধরার সময় হয়ে গেছে, তুই এগুলোকে এমন একটা জায়গায় রেখে দে যেখানে এরা শীত এবং রোদ প্রপারলি পাবে। আমি তাই ভাবলাম যে না, আর দেরি করা যাবে না। দেখো, 3টে ভেন্ডি কিন্তু ধরেছে আমার গাছে। তাই মাটিকে উর্বর করার জন্য জমিয়ে রাখা কিছু সার আমি আজকে তৈরি করে নিচ্ছি এবং সেগুলোকে গাছের গোড়ায় দিয়ে প্রপারলি তারপরে তাদেরকে রোদে এবং শীতের জন্য রেডি করে দেব। আগে আমি মাটিটাকে উর্বর করার স্টেপটাই নিলাম, কারণ অনেক দিন ধরে গাছগুলোকে যেহেতু যত্ন নিইনি, তাই গাছগুলোর অবস্থা খুবই খারাপ। ওপর থেকে মাটির উর্বরতাটাও খারাপ হয়ে গেছে। অনেক দিনই সবজি পচা জল কিন্তু দেওয়া হয়নি, যার ফলে গাছগুলোর কোনো গ্রোথ আমি তেমন একটা দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হয় এত কষ্ট করাটা বৃথা গেল, কারণ আমি যেদিনই এই সারগুলো গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম সেদিন সন্ধেবেলায়, মানে আমি স্যাটারডেতে প্রয়োগ করেছিলাম, অ্যান্ড স্যাটারডে নাইটে জল পড়েছিল, যার ফলে জলে আই থিঙ্ক সার দেওয়াটা মাটি হয়ে গেল। দেখো, সার ভালোভাবে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। এভাবে আগে সারকে দিয়ে তারপরে ভালোভাবে সারটিকে মাটির সঙ্গে মিক্স করে দিয়েছিলাম, কিন্তু জানি না তার গোড়ায় কতটা গেল, কারণ আমি এটা করেছিলাম সকালবেলায় আর বৃষ্টি হয়েছিল সন্ধ্যের পরে। আই থিঙ্ক কিছু না কিছু তো কাজে লেগেইছে, পুরোটা তো মাটি হয়ে যায়নি। অনেক দিন ধরে যেহেতু গাছের গোড়াগুলোকে আমি মাটি হালকা করে দিইনি, তার ফলে মাটিটা কিন্তু বসে গেছিলো। আর মাটির পরিমাণ অনেকটা কম থাকায় ভাবলাম প্রত্যেকটা গাছে কেননা গোবর মাটি একটু করে দিয়েই দিই, যার ফলে গাছটি একটু হেলদি হবে এবং তার গোড়াটাও বৃদ্ধি পাবে। আর গোবর মাটি কুড়তে গিয়ে নজরে পড়লো এই ডিমগুলো। আমি জানি না এগুলো কিসের ডিম, আমি গুগল করছিলাম, কিন্তু সেগুলো আজগুবি কিছু কিছু ডিমের কথা বললো, যেগুলো পসিবল নয়। ডাইনোসরের ডিম বলছিল। এত ছোট ডাইনোসরের ডিম হয়? পাগল নাকি? তোমাদের যদি জানা থাকে তাহলে আমায় কমেন্টে জানাবে, কিন্তু আমি কারো বাচ্চা নষ্ট করতে চাই না, তাই ডিমগুলোকে খুব সাবধানের সঙ্গে তুলে আর সেগুলোকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। লম্বা লম্বা ডিম আমি প্রথমবার দেখেছি, এর আগে কখনো লম্বা ডিম আমি দেখিনি। তাই এটা ঘরগিন্নি বা টিকটিকি বা গিরগিটি, এদের ডিম তো হবেই না। আর এই দেখো, আমার যে হিপ্পিস্ট্রামের স্টিকগুলো হয়েছিল সেই স্টিকগুলোকে কেটে দিচ্ছি, যেগুলোর ফুল প্রায় শেষ হয়ে গেছে, মরে গেছে, সেগুলোকে কেটে ছেঁটে বাদ দিয়ে দিতে হবে, যাতে নতুন আরও স্টিক বেরোতে পারে। তাই আমি এগুলোকে কেটে দিলাম
আর এরপরে যেটাতে ফুল আছে সেটাকে রেখে দিলাম, একটা মাত্র স্টিক বেঁচে আছে। এর পরের পালা হচ্ছে গাছগুলো যাতে প্রপার রোদ আর শীত পায়, তার জন্য তাদেরকে ঠিক তাদের সেই স্থানে রেখে দেওয়া যেখানে তারা ভালো থাকবে, সেটাই আমি করছি। আর সেগুলোকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার দায়িত্বটাও আমার। সন্ধে হয়ে গেছিলো এইগুলো করতে গিয়ে। সকাল থেকে অনেক খাটুনির পর এদেরকে ভালোভাবে রাখতে পেরে আমার খুব ভালো লাগছিল। এবং সন্ধেবেলায় দেখো এত সুন্দর এদেরকে আমি খুব গুছিয়ে গাছিয়ে রেখেছি, জানি না কি হবে এই ভেবে। তারপরে সন্ধেবেলায় বৃষ্টি নেমে যায়। দেখো পরের দিন রবিবার, মানে আজকে সকালবেলা থেকে আজকে আমি লেগে পড়েছি। ঘাসগুলো কিন্তু আমাকে তুলে শেষ করতে হবে বাগানের। আর ঘাসের সঙ্গে এটা হচ্ছে পুদিনার পাতা, কারণ পুদিনার পাতা এই সময় এত ছড়িয়ে গেছে যে যাওয়ার রাস্তা পর্যন্তটুকু নেই। তাই ভাবলাম আজকে এই পুদিনার পাতাগুলোকে একটু ছেঁটে দিই, কারণ পুদিনার পাতা যত বাড়তে থাকে তার নিচের দিক থেকে অনেকটাই কিন্তু পাতাগুলো শুকে মরে যায়। তাই তাদেরকে পরিষ্কার করাটাও অনেকটাই দরকার। এই ভেবে অনেকগুলো পুদিনা পাতা ছেঁটে ছেঁটে আমি এক জায়গায় জড়ো করে রাখলাম চাটনি বানানোর জন্য। এই দেখো আমি কিন্তু এগুলোকে একসঙ্গে রেখে দিয়েছি। আর একটা গাছ অযত্নে একদম মরমর অবস্থা, এই গাছটার কথা আমার মনে হয় তোমাদের প্রত্যেকের মনে আছে। আমি এটা কলেজ থেকে, ঝাড়গ্রাম কলেজ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু জল পেয়ে না পেয়ে এর অবস্থা খুব খারাপ হয়ে আছে। একে দেখা দেখি না করার ফলে এর অবস্থা খুব খারাপ দেখে আমি ভাবলাম কেননা আজকে একটু কেয়ার করে নেওয়া যায়। জানি না ওকে বাঁচাতে পারবো কি না, সেটা সম্ভব নেই মনে হচ্ছে, তবুও চেষ্টা তো করতে হবে। এই ভেবে তাকে একটা আলাদা পটে লাগিয়ে দিয়েছি। দেখা যাক, তোমাদের পরের রেজাল্টটা দেব। আর এটাতে একটা গাছ ছিল, যদিও গাছটা মরে গেছে, আর সেখানে পুরো জঞ্জালে ভরে গেছে। তাই এগুলোকে পরিষ্কার করাটা খুবই জরুরি। সব জায়গায় অযথা ঘাস পাতা এইসবে ভর্তি। এইগুলো করতে গিয়ে আজকে আমার পুরো ব্যান্ড বেজে গেছে। প্রায় 2:30 পর্যন্ত আমি এই সব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। বুড়ো আঙুলটা, হাতের বুড়ো আঙুলটা ব্যথা করছে, জানো কেন? কারণ ঘাস তুলতে গিয়ে অনেকটাই প্রেশার দিতে হয়। আর সেই প্রেশার যদিও এতটা দিতে হয়নি, কারণ কালকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হওয়ার ফলে মাটিটা আলগা হয়েছিল। আর এই বস্তায় করে আমি যে কত আগাছা ফেলেছি আজকে তার কোনো ঠিকানা নেই। জঙ্গলে কাটা জাতীয় গাছও বেরিয়েছিল, সেগুলোকেও বেছে বেছে পরিষ্কার করতে হয়েছে। আর লেবু গাছটা তো তোমাদের বলেছিলাম যে মারা গেছে। লেবু গাছটা তো মরে গেছে ঠিকই, কিন্তু তার কাঁটা এখানে ওখানে পড়েছিল, যার ফলে আজকে আমার ডান হাতের বুড়ো আঙুলে কাঁটা ফুটে যায়, গ্লাভসের ভেতর দিয়েও। সানডে যেহেতু খুব স্পেশাল, তাই স্পেশাল কাজ করতে আমার ভালোই লাগে। আর এই দেখো এই স্নেক প্ল্যান্টগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, মিমি আমাকে বললো যে একটু গুছিয়ে বেঁধে দাও, না হলে কেটে দাও একটা দুটো পাতা। তাই ভাবলাম একটু বেঁধেই দিই, কেটে এদেরকে লাভই কী হবে। তারপরে দেখলাম না, একটা পাতা তবুও পায়ে লেগেই যাচ্ছে। তাই ভাবলাম একটা বা দুটো পাতাকে কেটে দিই যেগুলো ফেটে গেছে আর শুকিয়ে গেছে। তাই এগুলোকে কেটে ছেটে একটু শেপ করে দিলাম। তারপরে দেখো এই যে তোমরা শো প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা দিদা এনে দিয়েছিল। গাছটা এত বেশি গ্রো করেছে, এত বার বেড়েছে এর, যে কি আর বলবো। এত বড় হয়ে যাওয়ার ফলে নিচে ওয়াটার লিলিগুলোকে খুব প্রবলেমে ফেলছে। আর যেহেতু বর্ষা এর পরে চলে আসবে, তাই ওয়াটার লিলিগুলোকে যত্ন নেওয়াটাও দরকার। তাই ভাবলাম গাছগুলোকে একটু ছেঁটে ছোট করে দেওয়া যাক, যদিও খুব কষ্ট হচ্ছিল, কারণ গাছটা দেখতে খুব সুন্দর। পাতাগুলো দেখো কি দারুণ, তাই না? তাও ভাবলাম না, এটা করতেই হবে অন্যদের জন্য, অন্যরা যাতে ভালো থাকে তার জন্য একটু তো ত্যাগ করতেই হবে। তাই এগুলোকে কেটে সাফ করে দিলাম। বাগান পরিষ্কার করার পরের ভিডিওটা কিন্তু আমি বানাতে ভুলে গেছি। ক্লিন করার পরে যে একদম সুন্দর দেখা যাচ্ছিল সেই ভিডিওটা। খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, এত টায়ার্ড লাগছিল, তাই স্নান করে খেয়ে আর শুয়ে পড়েছিলাম। আর এখন তোমাদের জন্য এই ভিডিওটা এডিট করছি। শেষে একটা কথাই বলতে চাইবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে তাহলে আসি, হরে কৃষ্ণা।